ইসলাম তৃতীয়বার পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ নামে একটা দেশকে স্বাধীন করেছিলাম। আর চতুর্থবার 2024 5ই আগস্ট ফ্যাসিস্ট, খুনি এবং দুর্নীতিবাজ শেখ হাসিনার কবল থেকে আমরা দেশকে চতুর্থবার স্বাধীন করেছি। আমরা বারবার দেশ স্বাধীন করেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখনো ঘটাতে পারি নাই। আমরা এদেশে আইয়ুব খানের শাসন দেখেছি, আমরা দেখেছি শেখ সাহেবের শাসন, আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন, আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন, আমরা দেখেছি এরশাদ সাহেবের শাসন, আমরা দেখেছি খালেদা জিয়ার শাসন, আর শেখ হাসিনার শাসন তো আমরা দেখছি, উৎখাত করেছি, বারবার নেতা পরিবর্তন করেছি, কিন্তু জনগণের এখনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। বহু দলের শাসন আমরা দেখেছি, দেখেছি আমরা মুসলিম লীগের শাসন, দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন, দেখেছি আমরা বিএনপির শাসন, দেখেছি আমরা জাতীয়বাদের শাসন, দেখেছি আমরা জোট সরকারের শাসন, বহু দলের শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখন আমরা দেখি নাই। আজও দেখছি আমাদের শ্রমিক, আমাদের জনতা, আমাদের মেহনত মানুষ আজকে এক মুঠা ভাতের জন্য ডাস্টবিনে কাঠ কুকুরের সাথে লড়াই করছে। আজকে আমরা দেখছি বাংলাদেশের মানুষ আশরাফুল মাখলুকাত খোলা আকাশের নিচে শুয়ে আছে। আজকে আমরা দেখছি হাজারো মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে। আজকে আমরা দেখছি হাজারো বিধবা ক্ষুধার তাড়নায় যন্ত্রণা ভোগ করছে। আজকে আমরা দেখছি হাজারো মিসকিন, হাজারো এতিম, হাজারো শিশু তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে। হাজারো মানুষ শান্তি নাই, মুক্তি নাই, তাদের কাছে খাদ্য নাই। দিক নির্দেশনামূলক কথা বলবেন, আমরা ধৈর্য সহকারে কথাগুলি শোনার চেষ্টা করি। আপনারা আজকে ধৈর্য সহকারে এই সমাবেশে আসার জন্য গাজীপুর জেলা এবং মহানগরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করছেন, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাবেশের এই পর্যায়ে দেশ এবং জাতির উদ্দেশ্যে, গাজীপুরবাসীর উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ উপস্থাপন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির, এদেশের লক্ষ কোটি শ্রমিক, যুবক, ছাত্রের হৃদয় স্পন্দন, দুর্নীতি এবং বৈষম্যের বিরুদ্ধে প্রচন্ড দ্রোহ, বিগত স্বৈরাচার প্রবল আন্দোলনের অন্যতম সিপাহসালার অপুসীম নজরুল জনতা শাহেখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কাসেমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণ সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের জনগণ ভাইয়ের আমার, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি এক মজলিসে, দামি এক উদ্দেশ্যকে নিয়ে সামনে এখানে আসার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া দেন আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এই সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না, মুক্তি আসতে পারে না। তারা বলেন এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। এক সময় ব্রিটিশ থেকে আমরা দেশ স্বাধীন করেছিলাম, দ্বিতীয়বার ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ স্বাধীন করেছিলাম, তৃতীয়বার পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ নামে একটা দেশকে স্বাধীন করেছিলাম, আর চতুর্থবার 2024 5ই আগস্ট ফ্যাসিস্ট, খুনি এবং দুর্নীতিবাজ শেখ হাসিনার কবল থেকে আমরা দেশকে চতুর্থবার স্বাধীন করেছি। আমরা বারবার দেশ স্বাধীন করেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখনো ঘটাতে পারি নাই। আমরা এদেশে আইয়ুব খানের শাসন দেখেছি, আমরা দেখেছি শেখ সাহেবের শাসন, আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন, আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন, আমরা দেখেছি এরশাদ সাহেবের শাসন, আমরা দেখেছি খালেদা জিয়ার শাসন, আর শেখ হাসিনার শাসন তো আমরা দেখছি, উৎখাত করেছি, বারবার নেতা পরিবর্তন করেছি, কিন্তু জনগণের এখনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। বহু দলের শাসন আমরা দেখেছি, দেখেছি আমরা মুসলিম লীগের শাসন, দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন, দেখেছি আমরা বিএনপি শাসন, দেখেছি আমরা জাতীয়বাদের শাসন, দেখেছি আমরা জোট সরকারের শাসন, বহু দলের শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখন আমরা দেখি নাই। আজও দেখছি আমাদের শ্রমিক, আমাদের জনতা, আমাদের মেহনত মানুষ আজকে এক মুঠা ভাতের জন্য ডাস্টবিনে কাঠ কুকুরের সাথে লড়াই করছে। আজকে আমরা দেখছি বাংলাদেশের মানুষ আশরাফুল মাখলুকাত খোলা আকাশ নিচে শুয়ে আছে। আজকে আমরা দেখছি হাজারো মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে। আজকে আমরা দেখছি হাজারো বিধবা ক্ষুধার তাড়নায় যন্ত্রণা ভোগ করছে। আজকে আমরা দেখছি হাজারো মিসকিন, হাজারো এতিম, হাজারো শিশু তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে। হাজারো মানুষ শান্তি নাই, মুক্তি নাই, তাদের পেটে খাদ্য নাই, তাদের শরীরের মধ্যে তত্ত্ব নাই, তাদের উপরে কোনো ছায়া নাই, তারা আজকে শিক্ষিত হতে পারছে না। যদি বাংলাদেশের মানুষ শুধু দল এবং দেশ এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই শান্তি পেত, তাহলে এই মানুষগুলো আসলে কষ্ট করতো না। কিন্তু কেন কষ্ট করতেছে? কারণটা কোথাও? আজকে হাজার মেধাবী রিক্সাওয়ালা, শ্রমিক, কুলি, মজদুরের সন্তান মেধাবী, কিন্তু তারা ক্যামব্রিজ, অক্সফোর্ডে, হার্ভার্ডে আর বড় বড় ইউনিভার্সিটিগুলিতে, রিয়াদ ইউনিভার্সিটিতে পড়তে পারছে না। কারণটা কোথায়? এর কারণটা কি? আজকে হাজারো মিসকিন, হাজারো বিধবা তারা ক্ষুধার জ্বালানায় অজরে পানি, চোখের পানি ঝরাচ্ছে, কিন্তু তাদের মুখের মধ্যে খানা তুলে দেওয়ার মতো কোনো ব্যক্তি আমরা দেখছি না। আজকে হাজারো নির্দোষ আসামিরা কোর্টের মধ্যে ঘুরছে সুবিচার পাওয়ার জন্য, ন্যায্য বিচার পাওয়ার জন্য, কিন্তু ন্যায্য বিচারের অভাবে হাজারো মাজলুম আজকে জেলখানায় ধুকে ধুকে মরছে, ফাঁসিতে ঝুলছে, কিন্তু তাদের পাশে আমরা দাঁড়াতে কেন পারছি না? এর কারণটা কোথায়? আজকে 92% মুসলমানদের দেশে মুসলমানরা বুক ফুলিয়ে কথা বলতে পারছে না। আজকে মুসলমানদের দেশে দাড়ি রেখে হাজারো জায়গায় চাকরি হয় না। আজকে মুসলমানদের দেশে হাজারো জায়গায় টুপি পরে চাকরি করতে পারছে না। আজকে হাজারো আমার মা এবং বোনেরা বোরখা পরার কারণে তাদের চাকরি হচ্ছে না। আজকে হাজারো মুসলমানেরা দাড়ি এবং টুপি রাখার কারণে ইউনিভার্সিটির মধ্যে ভর্তি করতে পারছে না। এটা দেখতে হবে, বুঝতে হবে। আজকে জালেমরা ইসলামী পূর্বিয়ার নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। এইটা আমরা বাংলাদেশের মানুষ মানতে পারি না। আমার যুবক বাবারা, আমার যুবক বাবারা, তোমরা কি দেখেছ এই 5ই আগস্টের পরে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, মানুষকে মুক্তি দেব, মানুষের কল্যাণ করব, সেই সমস্ত নির্যাতিত মানুষের মুখের মধ্যে হাসি ফুটাবো, যারা ক্ষুধার্ত তাদের ক্ষুধা নিবারণ করবো, যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করবো, যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করবো, যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাবিহীন ঢুকে তুলে বসছে
তাদের সুচিকিৎসা ব্যবস্থা করবো। কিন্তু আমরা কি দেখলাম? আবারও লুট, আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও গুলিবাজি, আবারও বদমাশি। এর জন্য ছাত্র জনতা জীবন দেয় নেই, এর জন্য ছাত্র জনতা রক্ত দেয় নেই, এর জন্য আমার ভাইয়েরা পঙ্গু হয় নেই। আমরা চাই না দেশে সন্ত্রাস থাকুক, আমরা চাই না দখলদারি থাকুক। আমি সবাইকে বলবো, যেখানে যেই গুন্ডা, যেখানে যে চাঁদাবাজ গুন্ডামি করার জন্য, চাঁদা নেওয়ার জন্য যাবে, ওকে খাম্বায় বেঁধে রাখবেন, সবাই খাম্বায় বেঁধে রাখবেন, আমাদেরকে খবর দিবেন। আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্রদেরকে বলবেন, যেখানে চাঁদাবাজ চলে আসছে, আমি মাদ্রাসার ছাত্রদের বলবো, বাসের লাঠি দিয়ে এদের খাইয়ে তুলে দেবেন। বাংলাদেশের কোনো চাঁদাবাজ দেখতে চাই না, কোনো চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না। আজকে মাদ্রাসার ছেলেরা, তোমরা মুজাহিদ, তোমরা সাহসী, তোমাদের বুকের মধ্যে পরিবার মধ্যে ঈমান ধারণ করো, তোমরা নির্ভীক, তোমরা কাকে ভয় করবা? মুসলমান মুমিন একমাত্র আল্লাহ যদি কাউকে ভয় করে না। একমাত্র মুমিন ভয় করে কাকে? আলা তাখশাউন্নাস ওয়াখশাউনি। আমরা কাউকে ভয় করি না, একমাত্র ভয় করি কাকে? ইসলাম যদি ক্ষমতা চলে আসে কি হবে? সমাজের সাম্যতা সৃষ্টি হয়ে যাবে, সবার অধিকার ফিরে পাবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের কুলি, তাঁতি, মজুর, জেলে, নেতর, ঋষি, কামার, শ্রমিক, মজদুর, প্রত্যেকটা মানুষ, পুরুষ হোক মহিলা হোক, তাদের অধিকারকে ফিরিয়ে দেব এবং দেওয়ার মতো একমাত্র নীতি আদর্শ হল ইসলাম। ইসলামের বাহিরে দ্বিতীয় কোনো নীতি আদর্শ মানুষকে কল্যাণ করতে পারে না। আমি আমার জ্ঞানী ভাইদেরকে বলবো, তবে ইসলামকে বাদ দিয়ে এই 53 বছর পর্যন্ত গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদের মাধ্যমে মানুষকে বারবার মিথ্যা শ্বাস দিয়েছ, মানুষকে বারবার মিথ্যা কমন করেছ যে এই নীতি আদর্শের মধ্যে মানুষের শান্তি। কিন্তু আমরা কি দেখলাম? এই 53 বছরের মধ্যে গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদ মানুষের শান্তি দিতে পারে নাই। আমরা দেখেছি সোনার বাংলা, আমরা দেখেছি নতুন বাংলা, আমরা দেখেছি সবুজ বাংলা, আমরা দেখেছি ডিজিটাল বাংলা, এবার দেখো ইসলামী বাংলা। ইনশাআল্লাহ ডিজিটাল বাংলা মানুষকে শান্তি দিতে পারে নাই, নতুন বাংলা মানুষকে শান্তি দিতে পারে নাই, সবুজ বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই। আসো এবার সম্মিলিত ভাবে ইসলামী বাংলা করব, যে বাংলায় প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে, সমস্ত মানুষ শান্তি ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। আমি হিন্দু ভাইদেরকে বলবো, সামনে দুর্গাপূজা চলে আসছে, আর উদ্যমের সাথে, আরো আনন্দের সাথে দুর্গাপূজা পালন করবেন। আওয়ামী লীগের আমলে যেইভাবে দুর্গাপূজা পালন করছেন তার চেয়ে অনুরোধ, দুর্গাপূজা উৎসব আপনারা বেশি করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার, ভোলাবেন না। আর দুর্গা পূজা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায়, চক্রান্ত করতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মী অতল প্রহরী অবস্থা আছে, তারা পাহারা দিবে। আমাদের সংখ্যালঘু ভাইয়েরা তাদের পূজা উদযাপন করবে, ধর্ম পালন করবে, নির্বিঘ্ন করবে, শান্তির সাথে করবে, নিরাপত্তার সাথে করবে। এই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঁধে তুলে নিয়েছে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির এক সংগঠন। অনেক মানুষই আছেন ভদ্র, যোগ্যতা সম্পন্ন, জ্ঞানী, গুণী, কিন্তু তারা রাজনীতিতে আসে না কেন? ঘুণে ধরা রাজনীতি, পচা রাজনীতি, নষ্ট রাজনীতি তারা আসতে চায় না। আমি ওই সমস্ত ভদ্র ভাইকে বলবো, আপনি যদি লুকিয়ে থাকেন, এখানে না আসেন, তাই লুচ্চা এবং গুন্ডা বদমাশেরা এই জায়গাকে দখল করে নিবে। এজন্য আসুন, যারা ভালো, ভদ্র, জ্ঞানী, আপনারা এই ময়দানে আসলে কোনো বদমাশরা এখানে থাকতে পারবে না, পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই জন্য সবাইকে অনুরোধ করবো, আসুন ভদ্র মানুষগুলি, যারা হিরুক তুল্য, মানিক তুল্য, মুক্তা তুল্য, আর নাসু মাহাদিল কামাদিল জাহাবিল আল ফুদ্দা, খেয়ারুল ফিল জাহিলাতে খেয়ারুল ফিল ইসলামি জাফাকিহু, যারা বিশাল বিশাল জ্ঞানের ভান্ডার নিয়ে বসে আছেন, আদর্শ নিয়ে বসে আছেন। আমরা চাই ইসলামী আন্দোলনের পতাকার ঐক্যবদ্ধ হয়ে একসাথে এই দেশটাকে গড়ব, এই জাতিকে গড়ব। ইসলাম দেশ
এবং মানবতার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে এই ছায়াতলে সবাই ঐক্যবদ্ধভাবে আশার অনুরোধ রেখে জালেম মুক্ত এক দেশ গড়ার জন্য যেখানে থাকবে না কোনো বৈষম্য, সেই বৈষম্যহীন এক দেশ গড়ার জন্য আপনাদের সবাইকে দাওয়াত রেখে উদাত্ত আহ্বান রেখে আজকে বক্তৃতা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আলেম ওলামারা আসছেন, দোয়া করে ওঠেন, দোয়া সবচেয়ে দামি, দোয়া করে ওঠেন। আলেম ওলামারা পক্ষ থেকে